আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ, গ্রুপ ইঞ্জিনিয়ারিং থেকে। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা জানুয়ারি মাসে গাছের কি কি সার ব্যবস্থাপনা করব। তো জানুয়ারি মাসের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশ একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দিকে আমরা একটু প্রুনিং করব, বা জানুয়ারির শুরুর দিকেও আমরা প্রুনিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারির শুরুর দিকটাতে আমরা প্রুনিং করতে পারি। যদিও অনেক বাগানে আছে যারা জানুয়ারির 15-20 তারিখের দিকে প্রুনিং করে। তো আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে প্রুনিংটা অন্তত এত তাড়াতাড়ি না করে অন্তত কুয়াশার ভাবটা কেটে গেলে সেই সময়টা প্রুনিং করলে আমাদের গাছে কিন্তু যথেষ্ট ফুল ফল থাকবে। তো অনেক বাগানে এই ভুলটা করে থাকেন, যারা একটু বেশি চারা উৎপাদনের জন্য বা একটু অগ্রিম ফলনের জন্য আপনারা অনেক বাগানেই এই কাজগুলো করে থাকে যে তারা একটু শুরুতে প্রুনিং করে। যেমন জানুয়ারির প্রথম দিকে অনেকে প্রুনিং করে 1-2 তারিখের দিকে। এটা কিন্তু বাগানের ফলন বাড়ায় না কখনো, এটা বরঞ্চ আরো কমিয়ে ফেলে। তো অনেক বাগানের ফল শূন্য থাকার মূলত এই কারণটা একটা বড় কারণ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা এই জানুয়ারি মাসে আজকে হচ্ছে 10 তারিখ, আজকে আমরা এটা আমরা 3 থেকে 4 দিন আগে আমরা সার দিয়েছি। এখানে আমরা কি কি সার দিয়েছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমাদের এইখানে যেটা হচ্ছে আমাদের এইখানে কিন্তু আমাদের আছে হচ্ছে পটাশ সার এবং টিএসপি সার। তো আমরা এই দুইটা সার এখানে দিয়েছি। এখানে ডিএবি এবং ইউরিয়া আমরা দেইনি, কেন জানেন? আমরা ডিএবি এবং ইউরিয়া যখন আমরা দেব সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছটা ইউরিয়াটা আমাদের গাছের বৃদ্ধির জন্য কাজ করে। সো এই টাইমটাতে আমরা শুধুমাত্র ফল চাই। যেমন আমি এই সময়টাতে যদি আমি শুধু পটাশ দিতাম আমরা, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের ফলনের জন্য ভালো হতো। তো আমরা টিএসপি এবং পটাশ দিয়েছি, যেহেতু ফসফেট সারটাও দরকার। তো আমরা টিএসপি এবং পটাশ সার ব্যবস্থাপনাটা করেছি। আপনারা চেষ্টা করবেন যে এই সারটা আপনারা ডিসেম্বরের শেষের দিকে সার ব্যবস্থাপনাটা করে দিবেন, যাতে এই গাছটা ওর থেকে পুষ্টি নিয়ে এই সার থেকে পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করে এবং সেটা ফলের জন্য সেই গাছটা রেডি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই জানুয়ারি মাসে কি কি সার ব্যবস্থাপনা করবেন। ও আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা জিঙ্ক এবং আমরা বোরন সারটাও দিয়েছি মিশিয়ে, যদিও জিঙ্ক সারটা একটু পরে দিয়েছি, এই সারের সাথে মিশিয়ে দেই নেই। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা জানুয়ারি মাসে সার ব্যবস্থাপনাটা কি হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।